আজকের রেসিপি ঘরে তৈরি মজাদার চিকেন স্টাফ বান। খুব সহজে বানানো যায় আর খেতেও দারুণ সুস্বাদু। বাহিরে নরম, ভেতরে জুসি চিকেন ফিলিং, প্রতিটা কামড়েই মজা। ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে এই চিকেন স্টাফ বান। এই চিকেন স্টাফ বান লাঞ্চ, ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তায় সব সময়ই পারফেক্ট। চলুন দেখে নিই কিভাবে খুব সহজে বানানো যায় এই টেস্টি রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি বান তৈরি করব, সেজন্য এরকম একটা বোল নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের উষ্ণ উষ্ণ গরম পানি আছে 1 কাপ। এখানে 1 চামচ ইস্ট আছে বানটাকে ফুলানোর জন্য। হাফ চামচ লবণ আছে বা স্বাদ অনুযায়ী। গুঁড়া দুধ আছে 1 টেবিল চামচ, আমি এখানে গুঁড়া দুধটাই নিয়েছি। চিনি স্বাদ অনুযায়ী আমি 2 চামচ নিয়েছি। তেল আছে 2 টেবিল চামচ। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য 5 থেকে 10 মিনিট ঢেকে রাখলাম, এতে রেজাল্টটা আরও ভালো হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। ইস্টটা দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। আর আমি একটা কথা বলি, ইস্টটা সবসময় ভালো ব্র্যান্ডের নেবেন, তাহলে ইস্টটার রেজাল্টটা ভালো আসবে। এখন আমি বানের জন্য মেজারমেন্ট কাপের 2.5 কাপ ময়দা নিয়েছি, সবটুকু দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব, এতে ময়দাটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি বানের ডোটা 8-10 মিনিট সুন্দরভাবে মথে নিয়েছি। উপরটা যেন সফট হয় সেজন্য 2 চামচের মতো তেল দিলাম। সব উপকরণের সঙ্গে ময়দাটা যেন অ্যাক্টিভ হয় সেজন্য 1 ঘন্টা ঢেকে রাখবো। সবচাইতে ভালো হয় চুলার পাশে বা রান্না হয়ে গেছে সে চুলার উপর রেখে দিলে। আমি 1 ঘন্টা অ্যাক্টিভ করার জন্য রেখে দিলাম। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন কত সুন্দর ফ্লাফি হয়েছে। এখন এর বাতাসটা বের করে দেব। এখন 4-5 মিনিট আবার এটা ভালো করে মথে নেব। সুন্দর করে ভালোভাবে মথে নেব। 4-5 মিনিট আমি সুন্দর করে মথে নিয়েছি। এখন আমি 2টো লেচি করব বড় বড়। একটু আটা ছড়িয়ে নিলাম, একটা লেচি নিয়ে নিলাম, এটা আমি বেলে নেব। আপনারা চাইলে এরকম ছোট লেচি করে হাত দিয়ে চেপে চেপেও বান তৈরি করতে পারেন। হাত দিয়েও করা যাবে, বেলেও করা যাবে। উপরে আটা ছড়িয়ে দিলাম। এটা রুটির মতো করে একটু বড় করে বেলে নেব। আমি বেলে নিয়েছি। আমি একটু মোটা করেছি যেন বানটা একটু ফুলে ডাবল হয় দেখতে, তাহলে ভালো লাগবে। এরকম একটা মুখা নিয়েছি, সাইড দিয়ে আটা মেখে নিচ্ছি বা তেল মেখে নিলেও হবে। এখন এটা দিয়ে কেটে কেটে নেব। যে কোনো সাইজ করা যাবে, ছোট বড়। আমি 5টা করে নিয়েছি, এগুলো উঠিয়ে নেব সাইড থেকে। আমি সবগুলো বান তৈরি করে নিয়েছি। একটা থালিতে রাখা যায়নি দেখে 4টা থালি ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় একটা থালি ব্যবহার করতে পারেন। আর এখানে একটা টিপস আছে, এটা আমি আগেই বলে রাখি। এ পর্যায়ে বান যদি মোটা থাকে তাহলে ভাজার পরে বা চুলা দেওয়ার পরে বা বেক করার পরে তার ডাবল হবে। এখানে উষ্ণ গরম পানি আর গুঁড়া দুধ সমানভাবে আমি মিক্স করে নিয়েছি, বানের উপরে দিয়ে দেব, তাহলে সফট হবে। এভাবে আমি সবগুলো বানের উপরে দিয়ে নেব। আমি সবগুলো বানে দুধ ব্রাশ করে নিয়েছি। এখন একটা পাতলা সুতি কাপড় হালকা ভেজানো, সেটা দিয়ে ঢেকে রাখবো। বানগুলো তাহলে ফুলে উঠবে আর ভাজার সময় আরও ফুলে উঠবে। এভাবে সবগুলো বান আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে বানগুলো অনেক ফুলে উঠবে ভাজার সময় বা বেক করার সময়। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন ফুলে কিন্তু গেছে, যতটুকু প্রয়োজন ততটুকু ফুলেছে। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন বেক করার জন্য চুলায় নিয়ে যাচ্ছি। আমি তাওয়াটা আগে থেকে ফ্রি হিট করে নিয়েছি, একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে নিচে সুন্দর একটা ব্রাউন কালার হবে। হাতে একটু তেল মেখে নিলাম বানগুলো তোলার জন্য। আর একটা উঠিয়ে নেব একই পদ্ধতিতে।
আমি 3টা দিয়েছি কারণ একটু ফুলে উঠবে। ঢেকে দিলাম, 10 থেকে 15 মিনিটের মধ্যে বানগুলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। 12 মিনিটের মতো প্রায় লেগেছে। আমি হাত দিয়েই তুলি, প্রচুর গরম। নিচের অংশটা দেখেন, এরকম ব্রাউন কালার হলে বুঝবেন যে হয়ে গেছে। প্রচুর গরম। রেখে দিলাম, বাকিগুলো এভাবে ভেজে নেব। আমি সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। আমার ছেলে মেয়েদের অনেক প্রিয় এই ব্রেড, সব অর্ধেক খেয়ে ফেলেছে। তো যাই হোক, এগুলোই আমি এখন সুন্দর করে পরিবেশন করব। প্রথমে আমি মেয়োনিজ নিচ্ছি। মেয়োনিজটা আমি নিজে করেছি, এখনও আপলোড দিতে পারিনি। ইনশাল্লাহ 2-1 দিনের ভেতরে মেয়োনিজের রেসিপিটা আপলোড করব। দেখুন কত সুন্দর, একদম ক্রিমি হোয়াইট রেস্টুরেন্ট স্টাইলের সিল্কি মেয়োনিজ। পরিমাণ মতো নেব, আমরা যতগুলো ব্রেড সে অনুযায়ী নেব। এর ভেতরে আমি পরিমাণ মতো চিকেন পুরটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। আমার বেবিদের খুবই পছন্দ এই চিকেন স্টাফ বার্ন। মেয়োনিজ আর পুরটা সুন্দরভাবে মিক্স করে একটা সস তৈরি করে নিয়েছি। এটা ব্রেডের সস, এটা দিয়ে খেতেই মজা লাগে। এখান থেকে একটা বার্ন নিলাম, এরকম একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব পুরটা দেওয়ার জন্য। অর্ধেকটা কাটবো যেহেতু পকেট বার্ন হচ্ছে। দেখুন ভেতরে কত ফ্লাফি আর স্পঞ্জ হয়েছে। এখান থেকে এখন পরিমাণ মতো পুর নেব, চিকেন পুর ভেতরে দিয়ে দেব। সুন্দরভাবে পুর ভরে নিয়েছি, একদম পুরো বানে পুর ভরে নিয়েছি। এভাবে পুর ভরে নিলে খেতে মজা লাগে। রেখে দিলাম। এভাবে সব বানগুলো আমি পুর ভরে নেব। প্রিয় বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজভাবে তৈরি করলাম চিকেন স্টাফ বান। একদম পানির মতো সহজ। এভাবে তৈরি করে বাসার ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।